মোনাজাতে আল্লাহ তাআলার কাছে এমনভাবে চাইবেন। আমরা তো প্রত্যেকটা মানুষ মোনাজাত করি, কিন্তু আপনি যদি একটু এই সিস্টেমে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলার দিল নরম হয়ে যাবে। কথার ভাষাগুলো আপনারা এমন ব্যবহার করবেন, আপনি আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলা আমি আপনার এক গুনাহগার বান্দা। আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহগুলো ব্যক্ত করবেন। আপনি যে গুনাহগার, আপনি যে নাফরমান বান্দা, আল্লাহ তাআলার কাছে এটা স্বীকার করবেন, আপনি অনুতপ্ত করবেন। আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। শুরুতে আপনি বলেন, আল্লাহ তাআলা আমি আপনার এক গুনাহগার বান্দা, আপনার দুয়ারে দাঁড়িয়ে আছি। আমার গুনাহের বোঝা অনেক ভারী, কিন্তু আপনার রহমতের সাগর তার চাইতে আরো বড়। আয় আল্লাহ, আমার হৃদয় আজ ব্যতীত, আমার চোখ দিয়ে অশ্রু ঝরছে কেবল আপনার করুণার আশায়। আল্লাহ তাআলা আপনি ছাড়া আমার আর কেউ নেই। আমি আর কার কাছে যাব? কার কাছে যে আমি দুনিয়ার কথা বলবো, আমার কথা বলবো? আল্লাহ আমার গুনাহের কথা বলবো। আল্লাহ তাআলা আমার মনের সব হাহাকার আপনি তো জানেন, আমার মনের ভিতরে কি চলতেছে আল্লাহ আপনি তো জানেন। আমার জীবনের সব ভুলভ্রান্তিগুলো আপনি ক্ষমা করে দিন। আমার হৃদয়ে আপনি প্রশান্তি নাজিল করেন। আল্লাহ তাআলা আমাকে একা করে দেবেন না। আমার অন্ধকার কবরে আপনি সাথী হয়ে যাবেন। হাসরের কঠিন দিনে আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত আপনি নসিব করবেন। আল্লাহ তাআলা আমার রব, আপনি যদি আমাকে তাড়িয়ে দেন তবে আমি কার কাছে আশ্রয় নেব? আপনার রহমতের চাদর দিয়ে আপনি আমাকে ঢেকে দেন। আমার জীবনের সমস্ত বিপদ ও পেরেশানি আপনি আমাকে দূর করে দেন। এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ তাআলার কাছে যখন আপনি কাকুতি মিনতি সুরে বলবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার কথাগুলো শুনবেন। আপনি যে গুনাহগার, আপনি আল্লাহ ছাড়া আর কেউ দেওয়ার মতো নাই, এটা তো আমরা প্রত্যেকে মানি। আল্লাহ তাআলার কাছেই তো আমাদেরকে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছেই তো আমাদের বলতে হবে। তো আপনি যে গুনাহগার, আল্লাহ তাআলার কাছে স্বীকারোক্তি দিচ্ছেন, আল্লাহ আমি গুনাহগার, আমি তোমার কাছে মাপ চাই। তোমার রহমতের সাগর অনেক, তুমি তোমার রহমতের সাগর দিয়ে তুমি আমার গুনাহ খাতাগুলোকে ঢেকে দাও। আমি অনেক গুনাহ করেছি, হয়তো গুনাহ করতে করতে আমি পাহাড় সমান পর্যন্ত করে ফেলেছি। আমি যদি গুনাহের দিকে তাকাই, আমি দেখতে পাচ্ছি জাহান্নাম আমার জন্য অবধারিত। আল্লাহ তোমার অনেক সিফাতি নাম রয়েছে, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার, তোমার নাম সাত্তার, তোমার নাম রাজ্জাক। আল্লাহ তোমার সিফাতের ওসিলাই করে আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে পরিচালিত করো। এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি সুরে যদি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন। আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতাগুলো মাফ করবেন। আল্লাহ তাআলা আপনার এই দোয়াগুলোকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এজন্য মোনাজাতে একটু কাকুতি মিনতি সুরে অবশ্যই আপনারা বলবেন। প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন, বেঁচে থাকুক আর মরে যাক, দোয়া করবেনই, মনে থাকবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।